আমার নবী বলেন, জিবরাইল উনি কে রে, কেন এভাবে পাতা ভাঁজ করে, এগুলা কিসের পাতা? বলে আপনি যা কথা বলেন। আমার নবীর সামনে আসলো, জিবরাইল বলে ওয়াহুয়া মালাকুল মাউত আজরাইল, উনি হলেন আজরাইল ফেরেশতা, এখানে ওনার অফিস সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহা এখানে অফিস। কথা বলেন। আমার নবী হযরতে আজরাইল ফেরেশতাকে সালাম দিতে গেলেন, নবীজি বলেন আজরাইল আলাইহিস সালাম আমাকে আগে সালাম দিয়ে দিয়েছে। খাসাতাল লাকা তাকরীমান লাকা তাশরীফাল লাকা, আপনার ইজ্জতে আপনার সম্মানে, খাস করে হুজুর আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আজরাইল ফেরেশতা বিনা অনুমতিতে আপনার ঘরে ঢুকবে না। আল্লাহু আকবার কোন। অনুমতি দেওয়া হলো, আমার নবী ঢুকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল সাল্লামকে মৃত্যু ব্যক্তি দেখে, অন্য কেউ দেখে না, কিন্তু মা ফাতেমা কান্না শুরু করছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কান্দে কেন? কাজে লাইছে, তুমি দাও আমি দেখি। সুবহানাল্লাহ কোন না। মা ফাতেমার কান্দন দেখে আজরাইল আলাইহিস সালাম একটা প্রস্তাব দেন নবীকে, দেখেন ইন আমারতানি আন আকবুদা রুহাকা ফাকাবাতু, নবী গো ইন আমারতানি, যদি আপনি আমাকে হুকুম দেন, একটা হইল অনুমতি, একটা হইল হুকুম। যদি আপনি আমাকে হুকুম দেন আপনার রূহ মোবারক কবজ করতে, ফাকাবাতু আমি কবজ করব। আর যদি আপনি হুকুম না দেন ফাতারাকতু, আমি আপনার জান কবজ করব না। আল্লাহ কয় লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, ওয়ালা ইস্তাখিরুন, এক মুহূর্ত পরেও হবে না, যার যখন মরণ তখন হবে। কিন্তু আমার নবীর বেলা আজরাইলকে হুজুর আপনি যখন বলবেন তখন। আল্লাহ কয় तमाम জগতের মৃত্যুর হিসাব এক রকম, আমার নবীর জান কবজের হিসাব হবে আরেক রকম। সুবহানাল্লাহ। तमाम জগতের কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, तमाम জগতের নফসগুলোর মৃত্যু আমি যখন চাইবো তখন হবে, আল্লাহ যখন চাইবে তখন হবে। আর আজরাইলকে হুজুর আল্লাহ বলছে আপনার ইন্তেকাল আপনি যখন চাইবেন তখন হবে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন হে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কি আত্মা? পবিত্র আত্মা। আত্মাটাকে দুই ভাগে ভাগ করছে ফেরেশতারা, একটা হলো নফসুল মুতমাইন্না, একটা হলো নফসুল খাবিস। নফসুল মুতমাইন্না নফসে তাইয়্যিবা, নফসুন তাইয়্যিবাতুন এটা হলো পবিত্র আত্মা, আর নফসে খাবিস এটা হলো খারাপ আত্মা। আপনারা মাঝে মাঝে মানুষদেরকে খবিস বলেন না? খবিস কি ভালো না খারাপ? খাবিস এটা আরবি ভাষা। আমার ভাইরা, মানুষ মরণশীল, মানুষ মরবে, কিন্তু মরার পরে আমরা কবরে কি দেখাবো, কোন দিকে যাব? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন বান্দারা রে তোমরা বেশি বেশি পাইয়া, বেশি বেশি পাইয়া, তাকাসুর মানে অনেক বেশি বেশি পাইছো। কি বেশি পাইছি? সম্পদ বেশি পাইয়া আল্লাহকে ভুলে গেছ। তুমি 10টা ছেলের বাবা, তুমি নিজেকে খুব পাওয়ারফুল মনে করো, তোমার 10 কানি 20 কানি সম্পত্তি আছে, নিজেকে খুব ধনী মনে করো।
তোমার ক্ষমতা আছে, তুমি নিজেকে খুব শক্তিশালী মনে করো, শরীরে পাওয়ার আছে, কাউকে তুমি তাওয়াক্কা করে কথা কও না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে আয়ো, কবরে আসার আগ পর্যন্ত পাওয়ার থাকবে, কবরে আসলে আর কোনো পাওয়ার থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই ফেনী এলাকায় কত শক্তিশালী মানুষ দেখছি, যার দাফনে ফুলগাজী থানাটা কাঁপতো, ওই মানুষটাও মরে গেছে। এখন কবরের উপরে মুরগি দাঁড়াইবার শক্তিও নাই। কবরের উপরে মুরগি হাঁটে, গরু ছাগল হাঁটে, দাঁড়াইবার শক্তি নাকি আছে? নাই। বলেন না আছে? নাই। আল্লাহ পাক বলেন, তোমরা এই পৃথিবীতে যত রকম পাওয়ার দেখাও, এই পাওয়ার গুলো সব শেষ হয়ে যাবে একদিন। বলে কোন দিন? যেদিন তোমার হিসাব নিকাশ শুরু হবে, তোমার আমলনামা হাতে দেওয়া হবে, তোমার মৃত্যুর মাধ্যমে তুমি আলামে বরজখে যাবে, সেখান থেকে তুমি হাসরের ময়দানে যাবে। কথা কোন ঠিক কিনা? ইরশাদ হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। তুমি যাদেরকে নিয়ে গর্ব করেছো, ভাইয়ের ক্ষমতা, ভাই চেয়ারম্যান তুমি কর্মী, ভাই মেম্বার তুমি কর্মী, তুমি ভাইয়ের ক্ষমতায় দেশের মানুষের উপরে বহু টর্চার করছো, এরকম দুই চারজন থাকতে পারে কিনা? আবার আল্লাহ পাক বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যাদেরকে তুমি আপন মনে করতা, আপন বলে তুমি যাদেরকে খাওয়াইছো, যাদের পাওয়ারে নিজেকে ক্ষমতাশালী মনে করছো, যেদিন কিয়ামত আসবে তোমার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তোমার যখন হিসাব শুরু হয়ে যাবে, সেদিন তুমি দেখবে কি দেখবো? কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া, জাহান্নামের হুঙ্কারে কলবগুলো কাঁপতে থাকবে, চক্ষুগুলো বড় হয়ে যাবে। এমন সময় তোমার হাতে আমলনামা দেওয়া হবে, তুমি একবার ডান দিকে আবার বাম দিকে চতুর্দিকে তাকাইবে, তোমার কোনো বড় ভাই খুঁজে পাওয়া যায় কিনা। আমাদের সমাজে কিছু লোকজন বড় ভাইয়ের পিছে ঘুরে, বাপের পিছে কাজে যায় না, আছে কিনা? বড় ভাই ডাক দিলে দৌড় দেয়, বাবাকে একটু দোকানে বয়, আমার পাশে আসো না, একটু মাঠে কাজ করো। আমার ফোন আইছে, কে? বড় ভাই ফোন দিছে। বড় ভাই ফোন দিয়া লয়ে গেছে ফুলগাজী বাজারে, ফুলগাজী নি, ফুলগাজী বাজারে, ফেনী বাজারে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, এমন দিন আসবে রে, তোর বড় ভাই তোর আপন হবে না, আপন ভাইও আপন হবে না। ও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোর ভাই তোকে দেখে আরেক দিকে চলে যাবে। ওয়া উম্মিহি, আপন মা, যেই মা তোমাকে না খাইয়া খাওয়াইছে, যেই মা নিজে কষ্ট কইরা তোমাকে লালন পালন করেছে, ওই মা তোমাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে। ওয়া বিহি, যেই বাবায় রোদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজিয়া তোমার মুখে খানা দেওয়ার চেষ্টা করেছে, ওই বাবায় তোমাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব, চারজন বন্ধু এক কাপ চা ভাগ করে খাইছ, এত ক্লোজ ফ্রেন্ড যখন আমলনামা হাতে দিবে, সেও তোমার থেকে আরেক দিকে চলে যাবে। ওয়া বানিহি, নিজের ছেলে মেয়ে যার জন্য হালাল হারাম যাচাই করেন নাই, রুজি করছেন ছেলে মেয়েকে খাওয়া দাওয়ার জন্য, নিজে না খাওয়াইয়া খাওয়াইছেন, সকালে খাওয়াইলেন, দুপুরে কি খাওয়াবেন টেনশন করেছেন, দুপুরে খাওয়াইছেন, সন্ধ্যা বাচ্চাদেরকে কি খাওয়াবেন টেনশন করেছেন। এখন আমরাও তো করি, কথা বলেন ঠিক কিনা? আবার রাত্রে খাওয়াইছেন, সকালে কি খাওয়াবেন মা বাবা টেনশন করেছেন। আল্লাহ পাক বলে ওয়া বানিহি, ওই ছেলে মেয়েগুলো
তোমাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে কিয়ামতের ময়দানে। ও মালিক, ওই দিন কাকে কাছে পাওয়া যাবে? কে আমার আপনজন হবে? আমার মালিক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমার ঈমান তোমার কাছে থাকবে আর তোমার নেক আমল তোমার কাছে থাকবে। ও নবী, ঈমানটা কি? এবার আসুন না, ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাযহাবের ইমাম বলে ঈমান থাকবে তোর কাছে আর আমল থাকবে। নবী গো, ঈমানটা কি? ইমামে আজম বলে, আল ঈমানু ওয়া তাসদিকুন নবী মাজা আবিহি। ঈমান হইল নবীর বিশ্বাস করা এবং নবী যা কিছু নিয়ে আসছে ওগুলো মেনে নেওয়া। তো এক নম্বরে ঈমান হইল নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাজিয়ে কইেন আর জোরে। ঈমান কি? জোরে বলেন। এখন নামাজ পড়ে ও রোজা রাখে, খুশি, নামাজের ওয়াজ ভালো লাগে, রোজার ওয়াজ ভালো লাগে, পর্দা পশিদা ডিলাকুলো খুব ভালো লাগে, হালাল হারাম সুদ ঘুষের ওয়াজ খুব ভালো, মার্কেট খুব জমছে। কিন্তু নবীর শানে কিছু বলতে গেলে তখন তার মুখটা বেজার হয়ে যায়, তখন আর ভালো লাগে না। শুনেন, এমপি সাহেব এলাকায় ব্রিজ দিয়েছে, কালভার্ট দিয়েছে, স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে, রাস্তা করে দিয়েছে। ব্রিজ দেখা খুশি, কালভার্ট দেখা খুশি, কলেজ দেখা খুশি, রাস্তাঘাট দেখা খুশি। এবার এমপি সাহেব আসলে চেহারা খারাপ হয়ে যায়, মাইনজে কয় তুই তো নিমক হারাম, যে দিল তার লাগা তুই খুশি হইলি না। আল্লাহ পাক বলে, নামাজ পাইয়া খুশি, রোজা পাইয়া খুশি, হজ পাইয়া খুশি, যাকাত পাইয়া খুশি, পর্দা পশিদা পাইয়া খুশি। কিন্তু এই আমলগুলো যেই নবী আনলো, ওই নবীর শান শুনলে যদি তোমার মন খারাপ হয়ে যায়, বুঝতে হবে তুমি একজন নিমক হারাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের এদিকে আছে কিনা জানি একটু আচ্ছা। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই বাণীকার আমি কিন্তু হাদিস কেন কইতেছি, কোরআন। হাদিস কইলে কইব জাল হাদিস। কি কোন? হাদিসে কি কইব? কোরআনকে যদি কয় জাল, ফেনির মানুষে ভাড়া লাইব। আপনারা কইছেন, আমি কই নাই। কোরআনকে জাল বলা যাবে না। যা শুরুতে লেখা আছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট, নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। মারহাবা কর, মারহাবা। যেই কিতাবে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, এই কিতাবের নাম কি? বলুন কে? The Holy Quran is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest scientist book and it is the greatest guideline for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. এই কোরআন এমন একটা কিতাব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বাংলা বইয়ের মতো কিতাব নয়। মা বাবার কবরের পরে 5000 খতম দিবেন ইংরেজি বই, 1% লাভ হবে না। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা বিজ্ঞান, আপনি যত লক্ষ কিলোমিটার দূরে কোরআন নিয়ে বসে যান, কোরআনের নূরের আলো মা বাবার কবরে পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? সেই কোরআন কি বলে? It is the first document for all Muslims. সমস্ত বিশ্ববাসী মুসলমানদের জন্য কোরআনটা হলো প্রথম প্রমাণ। এই কোরআনে আল্লাহ পাক বলে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ এসে বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও ঈমান আনছি। আমার নবী মুস্কি মুস্কি হাসি দেয়, ভালো কথা শুন না। আল্লাহ পাক বলে, হাবিব মুস্কি হাসি দিবেন না। কাকা নবী গো, আমার বান্দা আপনার উম্মত, যে উম্মতের প্রতি আপনার মুস্কি হাসি থাকবে সে তো জান্নাতি। সুবহানাল্লাহ।
যে উম্মতের আমলনামার উপর আপনি খুশি সে কি জান্নাতি। তো এদের আমলনামার উপর খুশি হইয়েন না আপনি। কয় কা ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। কি না? মুমিন না। আরে কয় কি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা এটা ভালো কাজ। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনা ভালো কাজ। এই কথা ঠিক কি না? আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এখন কেন ভাইজান তারা মুমিন হবে না কেন? এইবার যদি আপনি তাফসীরের কিতাব খোলেন তাইলে বুঝতে পারবেন তারা কেন মুমিন নয়। রুহুল বয়ানের তাফসীর গ্রন্থ বাইর করছে ইন্ডিয়া থেকে, নাম দিছে ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন। ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন, কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ রুহুল বয়ানের আলোকে ইংরেজিতে বাইর করেছে। ওই কিতাবটা আমার কাছে মজুদ আছে, ওখানে আমি পড়া দেখলাম। দেখি আরবিতে বলছে, ইংরেজিওয়ালায় কি বলে, ইংরেজিওয়ালায় কি বলে যে আল্লাহকে মানছে, পরকাল মানছে, তবুও তারা ঈমানদার হবে না কেন? আল্লাহকে মানা ভালো কাজ, পরকালকে মানা ভালো কাজ, এরপরও তারা ঈমানদার হলো না কেন? আল্লাহ পাক কেন ফতুয়া দেয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয় কেন? কেন? আমার আল্লাহ বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। নবী গো, আপনি হলেন মধ্যমণি। তারা আল্লাহকে মানে, পরকাল মানে, আপনি মধ্যমণি। ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ, একদিকে আপনি একদিকে পরকাল। তারা আপনি আল্লাহকে মানে, আপনাকে মানে না, পরকাল মানে, আপনি নবীকে মানে না, আপনাকে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। এই জন্য কিয়ামত পর্যন্ত টুপি দাড়ি পাগড়ি টিলা কুলুক মেসওয়াক ওযু গোসল নামাজ তাসবিহ তাহলিল খানকা মসজিদ যত কিছু থাকবে, আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির বলতে বলতে যত বলতে পারে বলতে থাকো। আপনি নবীর রাসালাতের স্লোগান যতক্ষণ পর্যন্ত তার জবানের কলব দিয়ে না আসবে, ওয়া মা হুম বিমুমিনিন। ফতুয়াকার জোরে বলেন আল্লাহ। এখন দেখবেন এই পোস্টারে নারায়ে তাকবীর আছে, দিন ইসলাম জিন্দাবাদ আছে, মাদ্রাসা জায়গার নাম আছে, সবকিছু ঠিকঠাক আছে। যখন মাত্র নারায়ে রিসালাত বলবে, চেহারাটা খারাপ হয়ে যাবে। চেহারা কি হয়? খারাপ হয়। হ্যাঁ, আমি একটা সূত্র বাইর করছি। যদি আপনি বিএনপি করেন, বিএনপি করে থাকেন, তাহলে আওয়ামী লীগের নেতার প্রশংসা করলে সত্য বললেও আপনার মন ভালো লাগবে না, কারণ সে আপনার দলীয় না। যদি আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির নেতার প্রশংসা করলে আপনার ভালো লাগবে না, সে আপনার দলীয় না। এটাই বাস্তব। আমার নেতার প্রশংসা করলে আমার ভালো লাগবে, আপনার নেতার প্রশংসা করলে কি আমার ভালো লাগবে নাকি? সত্য বললে ভালো লাগবে না। আমরা যখন কুরআনুল কারীমের ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যা শুরু করি, অনেকের খুশিতে চেহারা উজ্জ্বল হয়, অনেকের মুখে হাসি আসে না, বোবার মতো বসে থাকে। আমি মনে করি আমার নেতার পক্ষে আমি বললে, আমার লিডারের পক্ষে আমি বললে, আপনার যদি মন খারাপ হয়, বুঝা গেল আপনি আমার দলীয় না। মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের সবচাইতে বড় সাইয়্যিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের পক্ষে প্রশংসা করলে যদি চেহারা মলিন হয়, বুঝা গেল আর যাই হোক সে নবীর দলের না। নবীর দলের না। আমরা নবীর দলের কিনা? দুই হাত তুলে দেখেন কে কে নবীর দলের। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই শোনেন, এই শোনেন, এই শোনেন, শোনেন, আমি দেই আপনারা করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যত বাধা দেবি তত বাড়বো। আগে কইতাম তকবীর একবার, রিসালাত একবার। অনজন ফালতু কইছে, এবার তকবীর একবার, রিসালাত কমপক্ষে 3 বার। তুই বাধা দে, তুই জল, তুই জল, জ্বলতে থাক। আমরা নবীর প্রেমের প্রেমিকরা গাইবই গাইব। যারা ইন্টারে যৌবনের গান গল্প পড়ছেন, ইন্টারে যারা পড়ছেন, কবি নজরুল কি বলছে? কুকিল তার গান গাইতেই থাকে, কারো ভালো লাগুক আর কথা বলেন ঠিক কিনা?
নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে প্রেম তো মরে না। কি একটু চলবো আমার সাথে একটু কইতে পারবেন? বলেন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় প্রেম তো প্রেম কইরা সে এইসব নবী যার প্রেম जो লেখা বিবিও ঠিক কিনা? এতক্ষণ যে কোরআনের আয়াত কইছি এতক্ষণ হুন্নে রইছে কিছু কয় না। অনজে একটু নবীর প্রেমের শানকে ওই তো শুরু করছে, এত শুরু করে না অন করছে। এরকম কিছু ফাটি আসেনি? বালা করি জ্বালান প্রেম কইরা সে এইসব নবী যার প্রেম जो লেখা ও মাওলার প্রেমের দায়ে জেল কাটিল তব প্রেম সে সাড়ে প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো প্রেম কইরা সে নূর নবী আর পরে গেলেন সলিও মারহাবা গো। একবার একটা বহসে গেছিলাম বরিশাল, আরো 8-9 বছর আগে। ওখানে এক ভদ্রলোক নবীন নূর লই আর কি, তো ডিসি সাহেব খুব বারবার ইংরেজি বলে। আমিও যখন শুরু করলাম জাফারি আর কি, তখন মৌলবী যারা আসছিল কাওমি বেগুন চলে গেছে, বছর আগে চলে গেছে। কে তার কথা তো আমরা বুঝি না, কি বুঝো না? তার কথা তো আমরা বুঝি না। তা আমি কাল্লি মারাবিয়া তাল এসলি ছিল কাল্লি মারাবিয়া আরবি কবি তুই আয়। আমি সৌদি আরব গেছি, কান্তা আরবিয়া না বাঞ্জালিয়া, গানা বাঞ্জালিয়া। তুই না আরবি কস, তুই তো আরবি না, আনা মুদাররিসুন ফি বাংলাদেশ। কয় আনতা কয়েস হাবিব, আরে কয় কয়েস, আই আমি তো সব কাইছে না, কয় না কয়েস বুঝছেন নি? এটা কইলে এত কথা সব আলার, আমি তো সেইটা কইলে তোরে বনে এলি কি কইছ? আর সৌদি আরব কি এটা মানে কি? তৈয়ব বাস বালা, তুই বালা হাবিবি সাদিকি, এডি কইরা তারা খুব খুশি। যদি কই আনতা মুদির, ওরে বাপরে মুদির মানে বুঝিনি, হ্যাঁ তারাই না তা কইছি, এতে খুব খুশি। কি খাইবি তুই খা, তুই আর মুদির কইছ কথা বুঝছেন? আমি বলছি বহুত মুদির আছে, 2-1 শব্দ ইংরেজি শিক্ষা কইতে কইতে শেষ পর্যন্ত আমার রসুলকে কাউবয় পর্যন্ত কইয়া লাগে। বুঝে না নতুন কথা কয়, কথা ঠিক কিনা কন? ইংরেজি কয়। আল্লাহ বলে লা তাকুলু রায়না, এই ইমানদার শোন, সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না। আল্লাহ বলছে এই ইমানদার, আমার রাসূলকে রাখাল বলা যাবে না। এতে মনে করছে ইংরেজি কই দিয়ে ভাবলি কি বুঝলি, তা আঙ্গ দেশের মানুষের যেন বুঝে, এটা এতে বুঝতে পারো না। এই বাংলাদেশের মানুষ ইংরেজি বুঝে ঠিক কিনা কোন? হেরা জীবনে কাদা রাখো না, শেয়ার কয় শেয়ার, কি কয় ইংরেজি বুঝিনি আমরা, বুঝি
ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তুই যেই ভাষায় কইবি নবীর বিরুদ্ধে কইবি আমাদের কৃষক বুঝবে যে ভাষাটা তো ভালো লাগে না, নবীর লাই এই ভাষা প্রযোজ্য, এটা আশেকরা বুঝে। প্রেম কইরাছে নূরা নবী আর সপরে গেলেন সলিও, বলেন প্রেম কইরাছে নূরা নবী আর সপরে গেলেন, ওই কত রঙের রং দেখিল তবু উম্মত ভোলে না প্রেম তো। আমাদের প্রেম চলছে কার সাথে বলুন না, কার সাথে? এবার বলেন বাজান, আমরা কিয়ামতে মা বাবা আপন আপন সবাইকে হারাইতে হবে, ঈমান আর আমল আমার আপন, ঠিক কিনা? ঈমানের মধ্যে প্রথম আপন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার নবী কোরআনুল কারীম দিয়ে মানুষকে বুঝাইতে চাইছে 63 বছর হায়াত পর্যন্ত যে মরণের পরে একটা জীবন আছে, ওই জীবন তোমার সুখী হতে হলে নেক আমল করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব এই মেরাজের রাতে যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, ইরশাদ হচ্ছে সূরা নাজমের আয়াত অংশ, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন, এর মধ্যে জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। নবী আমার জাহান্নামের ভিতরে ঢুকলেন, দুইটা বিভিন্ন অবস্থা দেখলেন, মানুষের আযাব দেখলেন। এক এলাকায় যায় দেখলেন কতগুলো মানুষের নখগুলোরে তামা দিয়া তামার নখ বানায় দিছে আমার আল্লাহ। এত ধারালো নখ, এত বিষাক্ত নখ, তামার নখ দিয়ে নিজের গাল নিজে ছিঁড়ে ফেলতেছে, এভাবে গালের ভিতরে হাত দিয়ে চামড়া ছিঁড়ে ফেলতেছে, নিজের বুকের ভিতরে হাত দিয়ে কলিজা টিনে ছিঁড়ে ফেলতেছে, নিজের পেটের মধ্যে হাত দিয়ে নাড়ি বুড়িগুলো বের করে ফেলতেছে, নিজের শরীর নিজে টেনে টেনে ছড়াইতেছে, আর চিৎকার কান্না, পুরাটা শরীর ব্যথা, কালো বর্ণ হয়ে গেছে, মনে হয় সাপে সবল মারলে যেরকম ছটফট করে এইভাবে নিজের দেহ নিজে ছিটতেছে তামার নখ দিয়ে, আর চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। আল্লাহর হাবিব বলে জিবরাইল রে, মান হাউলায়ে, এরা কারা, এরা কেন এভাবে তামার নখ দিয়ে শরীরটাকে ছিঁড়ে খাচ্ছে আর নিজেকে নিজে এভাবে কষ্ট দিচ্ছে? আমার নবী বলে, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের নামাজ রোজা ফিটফাট ছিল, কিন্তু একটা অন্যায় তারা দুনিয়াতে করছে। কি অন্যায়? এরা মানুষের গোশত খাইতো। আমার নবীজি বলেন, মানুষের গোশত আবার খায় কেমনে? বলে এরা পিছনে পিছনে মানুষের গীবত গাইতো, সমালোচনা করত, এমনকি আল্লাহ রাসূলের বিরুদ্ধে পর্যন্ত গীবত গাইতো। এখন আপনারা বলেন সে বাজান, আমার নবীর বিরুদ্ধে গীবত গাওয়ার লোক আসেনি? আছে, নাই? আছে। তাইলে ঘটনা মনে করেন, তৌরাত কিতাবের মালিক মুসা পয়গম্বর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে যাবে তুর পাহাড়ে। খাদেম সাহেব রেখে ধর, তুই খানকার মধ্যে বৈশা কিতাবটা পড়। খাদেম সাহেবের নাম হলো আবুল হারেসা। কি নাম? আবুল হারেসা। কথা কর না, এই আবুল হারেসা। খাদেম কিতাব পড়, আমি আল্লাহর সাথে কথা বলে আসি। খাদেমের তৌরাত কিতাব খুললে দেহে ফতি ফাতায় ফাতায় মোহাম্মদ আহম্মদ, মোহাম্মদ আহম্মদ, মোহাম্মদ আখিরি নবী হবে। মোহাম্মদের চোখ মোবারক কেমন হবে? আমার নবীর চুল মোবারক কেমন হবে? নবী কয়দিন পৃথিবীতে থাকবে? কয়টা যুদ্ধ করবে? কয়টা শাদী মোবারক করবে? টোটাল নবীর জিন্দেগি
63 বছরের জিন্দেগি উম্মতের মর্যাদা মর্তবা লিখতে চাইয়া বারে বারে নবীর নাম। এই খাদেম সাহেব আবুল হারেসা চিন্তা পড়ে গেল, কিতাব দিছে আমার নবী মূসারে, বারে বারে লেখা মুহাম্মাদের, ভাল লাগে না, এতবার কেন আখিরি নবীর নাম? আমার নবীর নাম বেশি হইলে ভালো হইতো। এবার মুসা নবীর নামগুলো টিক মার্ক করলো। টিক মার্ক মানে লাইক, টিক মার্ক মানে কি লাইক। আর আমার নবীর নামগুলো কাটে নাই, একটু ডিসলাইক করলো। এতবার কেন? একটু অনীহা প্রকাশ করলো। হে আমার প্রাণের ভাইয়ারাম, অনীহা প্রকাশ করে নবীর মুহাম্মদ নামের উপরে কলমটা একটু চালাইতে গেল, সাথে সাথে বিচার হয়ে গেছে। আল্লাহ পাক তারে বিশাল বড় একটা গুই সাপ বানাইয়া দিছে। এখন খানকার মধ্যে কিতাবটা একদিকে রাইকা কিতাবের মধ্যে গালডা লাগাইয়া গুই সাপ খানকা শুয়ে রইছে, বিশাল বড় গুই সাপ। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে আইসা খানকা খুইলা দেখে বিশাল বড় গুই সাপ। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে গুই সাপকে আঘাত করবে, তুই আইলি কেন আমার ঘরে? এইবার জবান খুইলা কয়, হুজুর আমারে মাইরেন না, আমি গুই সাপ না, আমি গুই সাপ চিনি তো। সুবহানাল্লাহ কোন মুসা নবী গুই সাপ চিনে না? আয় তোর কয় না হুজুর, এই লাঠি দিয়ে আমার আঘাত করবেন না। মুসা নবীর লাঠির কত মজা ছিল, সুবহানাল্লাহ কোন না? একদিন মুসা নবী লাঠি বদ্দি হাঁটে, আল্লাহ কা মুসা কি তোমার হাতে এটা কি? বলে আল্লাহ আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি ওই গাছের ফাতা পাড়ি, ওই ফাতা আমার ছাগলে খায়, খাইয়া ছাগলের দুধ দেয়, এই গরম গরম দুধ খাইয়া আমি তোমার জিকির করি। আল্লাহ কা মুসা এত কথা কিনলে কইছো তুমি? তোমার জিজ্ঞাসা হাতে কি? তুমি কইতেছো লাঠি, লাঠি দিয়ে হাতা হাড়ি, হাতা ছাগলে খায়, এই ছাগলে খাইয়া দুধ দেয়, এই দুধ খেয়ে আমি তোমার রাখি। তো আল্লাহ তুমি এটা কইছো, আমি মাইন্ড করছো? আল্লাহ করছি না, আমি জিজ্ঞাসি হাতে কি? আল্লাহ আমার হাতে কি তুমি জানো নি? জানি না, কিনলে জিজ্ঞেস। আল্লাহু আকবার কর না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে বেশি কথা বলতো, যেন মুসা নবী না বলে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এই মুসা কি হইছে? গুই সাপ কথা কস? কয় আমি আপনার খাদেম আবুল হারেসা। কয় গুই সাপ হইয়া গেলি কেন? কয় তৌরাত কিতাবে আপনার নাম কম, আখিরি নবীর নাম বেশি। আমি একটু হিংসা আইসা গেছিল, একটু অহংকার আইসা গেছিল, আপনার নাম কম, আখিরি নবীর নাম বেশি। আমি কিন্তু কাটি নাই, শুধু একটু মন্তব্য করছে, মন্তব্যের কারণে গুই সাপ বানায়া দিছে আমার আল্লাহ। তাই নাকি? কে কইছে তোরা মন্তব্য করতি রে? আখিরি নবী এমন এক নবী যার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? গুই সাপ মুসা আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহ ও মুসা ও আল্লাহ মাফ করে দাও না আমার ভক্তরা। কয় না, আমার সাথে তো অন্যায় করে নাই, যার সাথে বেয়াদবি করছে সে যদি মাফ না করে মাফ হবে? ও মাহবুব কেমনে কি করা? এবার মুসা নবী দোয়া করে, আল্লাহ তাইলে একটা ফরিয়াদ কবুল করো কি, আখিরি জামানার নবী দুনিয়াতে আসা পর্যন্ত এই আবুল হারেসা গুই সাপটাকে হায়াত দাও, সে যেন নবীর কাছে ক্ষমা চাইতে পারে। আল্লাহ কয় এটা কবুল করলাম। আখিরি নবী আসা পর্যন্ত আবুল হারেসা গুই সাপ হইয়া জংলায় জংলা ঘুরে আর নবী নবী বলে কান্দে। একটা বেয়াদবির কারণে যদি হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় ক্ষমা চাওয়ার জন্য, আমাদের দেশের কত বক্তা জানি কিয়ামতের ময়দানে কত লক্ষ বছর ঘুরা লাগে নবী নবী কইয়া বেয়াদবির কারণে। কথা বলে ঠিক কিনা? এত সোজা না, এত ফার হয়ে যাইবা। নবী এই শোনেন, নবীর বিরোধিতা করে লাইক পাওয়া যায়, ফলোয়ার পাওয়া যায়, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমার ভাইয়ারা এবার বলেন, আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? হ্যাঁ সবাই সবাই। এখন দেখা যাইব কারা কারা পক্ষে। গীবত গাওয়া, মরা ভাইয়ের গোস্ত খাওয়া, মরা মানুষের গোস্ত খাইছে এই জন্য মুখ আল্লাহ কি দিয়ে বানাইছে? তামা। নিজের শরীর নিজে ছিটতেছে। এবার বলেন
আমাদের দেশে পাড়ায় পাড়ায় গীবত আসেনি? আবার কিছু আছে সত্য প্রকাশ করে দেওয়া, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব আসেনি? ফেরাউন আবু লাহাব কাফের মুশরিকদের বিষয়ে আল্লাহ মানুষকে সচেতন করার জন্য আল্লাহ বলে, এই আবু লাহাব খারাপ, আবু জাহাল খারাপ, এই ফেরাউন খারাপ, হামান খারাপ, সামুদ জাতি খারাপ, আদ জাতি খারাপ, এদের থেকে সাবধান হও। যারা ঈমানের জন্য, আকীদার জন্য বিষের সাপের চাইতেও বিষাক্ত সবল মারে মানুষকে, এদের থেকে মানুষের ঈমান আকীদা হেফাজত করে দেওয়ার জন্য ওই নবীর দুশমনদেরকে মানুষের সামনে তুলে ধরা, এটা হলো আল্লাহর সুন্নাত। এটা গীবত না। কিন্তু দোকানে বৈশা, আমাদের দেশে এখন গ্রামে কিছু চা স্টল আছে না, টি স্টল, চায়ের দোকান, ওই চার দোকানটা হইলো অত্র এলাকার সবচাইতে বড় জাতীয় সংসদ, সবচাইতে বড়। কিসের এমপি, কিসের মন্ত্রী, বেগুন নেতা এই চার দোকান। এমন কি যেই ফতুয়া আইলে বুকটা কাঁপে, ফিরে দেই ভাই, এটা অন্যদিকে যান। তালাকের ফতুয়া কি এটা? হাসা মিশা কইয়া বৌহা আল্লাহ কত কথা কয়, সেটা কইছি মেজাজ খারাপ আছিল, মাথা ঠিক আছে না, আসলে হুদা সবে তো জানে। এরকম বানে সুরে কথা হুজুরকে ধরাইয়ে দেই না ফতুয়া, 10,000 টাকা হাতে না রে ভাই, আল্লাহর দোয়াই পরকালের ভয় বেকেরে আছে কম বেশ কি কন। এমন কঠিন তালাকের ফতুয়া বাজে তো 7 দোয়ানো দিয়ে লাই কয় না, তালাক কয় না। আমি শুনছি ফেনীর হুজুরে কইছে রাগ করে দিলে তালাক হয় না, হেতে শুনছে রাগ করে দিলে তালাক হয় না, হেতে দিয়ে রাখছে ফতুয়া। আছে কি না ভাই? অমুকে কেমন, এটা কোনো মানুষ? অমুকে কি অবস্থা, ওই ইমাম সাহেবের কি খবর, কার এতে কি হুজুর নেই? মানে রাখবেন গীবত গাওয়া, সগলখড়ি করা, পরনিন্দা করা অনেক বড় পাপ। এই পাপ যে ছাড়তে পারে না, তার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور 29 পারা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চায় তোমরা কে কে উত্তম আমল করো। সুবহানাল্লাহ। এখানে বলছে আইয়ুকুম আহসানু আমালা, অতি উত্তম আমল। মনে রাখবেন, ওযু করে নামাজের মুসল্লা ছাড়া ওযু করে শুধুমাত্র সতর ঢেকে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ হবে। কিন্তু যদি আপনি একটা মশলা বিছান, আরো উত্তম হলো। টুপি মাথায় দেন, আরো উত্তম হলো। পাঞ্জাবিটা গায়ে দেন, আরো উত্তম হলো। একটু আতর লাগান, আরো উত্তম হলো। কথা কোন ঠিক কিনা? আমার দেশে বর্তমানে কিছু হুজুর শুধুমাত্র ফরজ তরক যেন না হয় এতটুকু ইবাদত করে। ফরজ তরক আঁটুর থেকে নাভি পর্যন্ত এদ্দুর, যেমন সুন্নত পড়ে না। আছে কিনা? আরে ইমাম সাহেব খুতবা দেয়, মসজিদের বারিন্দায় ঢুকে না, বাইরে ঘুরে। জন ইমাম সাহেব আল্লাহু আকবার এতে মসজিদে ঢুকে, এটার নিয়তটা ভালো না খারাপ? অতীব খারাপ, অতীব খারাপ নিয়ত। কিছু মুসল্লি দেখবেন সমাজে আসে সবার পরে জুমার দিন, বাইরে সবার আগে। এরকম মনে এদিকে নাই? আমি যে মসজিদে জুমা পড়াই 2000 কি 2500 লোক হয় ওই মসজিদে, ইমাম রাব্বানী দরবার শরীফ। 2000-2500 লোক। আমি সবসময় খেয়াল করি পিছনের কাতারের 300-400 লোক যারা, এরা ঢুকে পরে বাইরে আগে। এবং প্রায় সময় খেয়াল করি লোক কিন্তু চেহারা হেগুনে, এগুলো সামনের 3-4 কাতার হয় না। এদের নিয়ত খারাপ, ঢুকবো পরে বাইরে আইব আগে। শোনেন, দোকানের মধ্যে যায় ঘড়ির দিকে তাকায় না, ঘন্টাকে ঘন্টা
গপ্প করে, আড্ডা দেয় দোকানে, ঘড়ির দিকে তাকায় না। আর মসজিদে গেলে কিছু মুসল্লি দেখবেন যদি 1 মিনিট 2 মিনিট দেরি হয় খুতবায়, হুজুর সময় হয়ে গেছে, হুজুর সময় হয়ে গেছে। যদি আয়াত 2টা 3টার জায়গায় 5টা 6টা আয়াত পড়ে নামাজে, হুজুর জুমার দিন এতক্ষণ হারিনি ঘাড়ি থাকতাম, তো তুই 12 জন ঘাড়িয়েছিলি আধা ঘন্টা, তোর ফায়ার মধ্যে তখন বেদের বানাবে ধরো না। এ কথা কন না, সারাদিন কাজ করে, মসজিদে হাইটা যায়, মসজিদে শেয়ার লাগে। আর যে হইলো যে না হইলো যে, আপনি এটা মনে করেন না মেয়ে জিউজুর মা আরো 2টা মাহফিল নেওয়ার লাগিয়া ভালো মন্দ কিছু কইব, আমি চাইছিব না, আর দাওয়াত দেওয়ার দরকার নাই, তাইজ গাড্ডা আমল করেন। কারণ আমরা যারা গভর্নমেন্ট চাকরি করি মাহফিলের পরোয়া করি না, রিজিকের মালিক কে? সরকার তো মাসে একটা হাদিয়া দেয়, কি কোন? এটার দ্বারা চাইল্ড ডাইনের ব্যবস্থা তো আল্লাহ করে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন, জুমার দিনে খুতবা চলে, মুসল্লিরা বাইরে ঘুরে ঘুরে মসজিদে ঢুকে না, এরকম 2-4 জন মুসল্লি ফেনি জ্বালা নাই। আবার দেখবেন পুরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে সে আসে না, ও শুক্রবার টু শুক্রবার সাপ্তাহিক মুসল্লি, তাও 2 রাকাত পরে তাড়াতাড়ি বাইরে হয়ে যায়। যদি মসজিদে কোনো সমস্যা দেয়, ইমামরা আলটিমেটাম দেয়, ইমাম সাহেব এই ফাঁকাটার মধ্যে ময়লা আমরা থান করি, ইমাম সাহেব কি ফামসটা ভিজা, ও মা গো, তো ইমাম সাহেবকে এইতে না ইন্ডে বালা, সপ্তাহে একদিন আইয়া আমার যে দৌড়ের মাথা ত্রায়, প্রত্যেক সপ্তাহ যদি প্রত্যেক দিন নামাজে আইতো আমি থাকতেই পারতাম না, এটা না বালা। ইমাম সাহেবরা দৌড়ের মাথা রায়ের কিছু মুসল্লি আসেনি, এদের নামাজ হয় না হয় না হয় না। গভর্নমেন্ট, আমি গুনাহগারকে, এখানে আরো ওলামায়ে কেরাম আছেন, আমি গুনাহগারকে গভর্নমেন্ট 1st ক্লাস সার্টিফিকেট দিয়েছে ফতোয়া দেওয়ার জন্য ফিকহ বিভাগ থেকে। যারা ইমাম সাহেবের দোষ ধরে, ইমাম সাহেবকে দৌড়ের মাথায় সুরের মাথায় রাখে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কাবার ভিতরে যায় নামাজ পড়লো তার নামাজ হবে না, হবে না নামাজ। কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজ এটা বড় উপরের কথা, বড় ইজ্জতের কথা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হুজুরের নাম কি? জসিমউদ্দিন হুজুর, গুরুত্বপূর্ণ তাকরীর করেছেন। হুজুর বলেছেন তুমি আলেম হও, তাহলে আলেমের ছাত্র হও, তাহলে আলেমের মজলিসে বসো। আমি শুনছি ঘরে বসে বসে, দারুণ, আলেমের মজলিসে বসলেও লাভ আছে, ঠিক কিনা? আর সাত দোকানে বইয়া হেতে কি হুজুর নি আছে কিনা বলেন না? নাই? আর আল্লাহর নবী কি কয়? ইন্নাল আলামা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। তুমি আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করো, আল্লাহর নবী বলে নিশ্চয়ই আলেমের জন্য ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যারা আছে সবাই বলে আল্লাহ তুমি আলেমরে maaf করে দাও। সুবহানাল্লাহ। ওয়াল হিতানু যাওফিন ফিল মা, পানির নিচের মাছ পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে maaf করে দাও। সুবহানাল্লাহ। এখন যদি আপনি ফেনীর মানুষ বলেন আমি জীবনে আলেমের জন্য দোয়া করি না, আপনি না করলে কি হইছে? আমি বলবো আপনিও আলেমের জন্য দোয়া করেন। যদি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে থাকেন, আপনি তাশাহুদের মধ্যে বলেছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পড়েন নাই? পড়েন নাই? এখানেও আলেমের জন্য দোয়া আছে। আপনার অজান্তে আলেম দোয়া হইতেছে, আপনার নামাজ থেকে আলেমের কবরে দোয়া যায়। আমার ভাইরা সময়ের দিকে তাকিয়ে কথা বলি, এবার বলেন মরণ আছে না নাই? কাছে না দূরে? আমার আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো আমল করো এটা আল্লাহ পরীক্ষা করার জন্য জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। কে ভালো আমল করো। এখন ভালো আমল করতে হলে বাজান টুপি মাথায় দেওয়া লাগে। আমাদের বর্তমান সমাজে কিছু যুব শ্রেণী কিছু শায়েখদের বক্তব্য শুনছে, শায়েখ বলছে টুপি মাথায় না দিলেও নামাজ হয়। এখন তার ঘরে টুপি থাইক,
টুপি মাথা দেয় না। শায়েখ কইছে টুপি মাথা না দিলে নামাজ হয়। এখন আমি একটা ফতুয়া দিয়ে যাই, আপনি এটা কালকে থেকে মানবেন। ফেলেটে কইরা ভাত না খাইয়া কলা পাতাত কইরা খাইলেও খানা হয়। কথা কয় না? হয় না? ফেলেটে কইরা না খাইয়া কলা পাতাত কইরা খাইলেও খানা। তো কালকে তো আপনি এটা খাইবেন। ডাইনিং টেবিল খানার সময় মুরগি, পোলাও, খাসি, গরু, চিংড়ি, দুধ, কলা, যাওয়ার টাইমে দধি, 7 আপ, মিষ্টি জোরদার ফান দে, খাওয়ার টাইমে লাগে লাগে লাগে, আমাদের টাইমে সুন্নত লাগে না, মুনাজাত লাগে না, টুপি লাগে না। তোমার মতো খাদক মৌলবি বলতে পারবা সুন্নি জামাত তোমার কথা শুনবে না, এরা সুন্নত তরিকা চলবেই চলবে। কথা ঠিক কি? এরা সুন্নত তরিকা চলবেই চলবে। বলেন টুপি লাগে? যারা লাগে না এরা কয় না, কইবে আমার মাথার তো নাই। মাথা আমারটা আসেনি, আপনাকে নাই, বাইট আছে তো নাকি? না থাকলে কিনে লইন, অসুবিধা নাই। না থাকলে লাগে না, আর থাকলে লাগে। বলেন টুপি লাগে? সুন্নত নামাজ, বলেন সুন্নত নামাজ, নামাজের পরে দোয়া, আজানের মুনাজাত, জানাজার পরে মুনাজাত, মিলাদ কিয়াম লাগে। যদি বলে লাগে না, কইবেন ভাই তুমি ডাইনিং টেবিলে বইয়া খাইও না, ডাইনিং টেবিলে খাওন শিরক বেদাত। ফতুয়া আমরা দিতে হইব কিছু, কি কর? যেহেতু শুরু হয়েছে গড় হত্যা গম খেতের ফতুয়া। শোনেন, মৃত্যু তৈরি করছে আল্লাহ। আবার আল্লাহ কি কয় জানেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আমি মৃত্যু তৈরি করেছি। আবার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মরা বলা যাবে না। সুবহানাল্লাহ। এদেরকে মরা বলা যাবে না। ও মাবুদ, কি বলতাম? দাফন করলাম, কাফন পড়াইলাম, জানাজা পড়াইলাম। বর্তমান যুবকদেরকে শায়েখরা এই যুক্তি দেয়, মরছিনি, মরছে, গোসল করাইছিনি, করাইছে, নাকে কানে তুলে দিছিনি, দিছে, জানাজা পড়ছিনি, পড়ছে, খাটে তুলছিনি, তুলছে, দাফন দিয়া মাটি চাপা দিছিনি, দিছে। জিন্দা হইলে এত কিছু করে কেন? মরছে দেখে এত করছে। যুবক কয় কথা তো ঠিক, যুবক কয় এটা হলো তার যুক্তি। কিন্তু আমার আল্লাহ কয়, আপনারা, আমি এটা আগে একটা কথা বলি, আপনারা বলেন পূর্ব কয়টা? একটা। পশ্চিম কয়টা? আমি দুইটা কইলে মানবেন? আল্লাহ কইলে মানবেন? আল্লাহ কইলে বলে মানতো না। এই হইলে আঙ্গ ফতুয়া। আল্লাহ কইলেও মানতো না। আল্লাহ কয় তো রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয় তুমি দেখতেছো পূর্ব একটা, আমি কইতেছি দুইটা। তোমার দেখা একরকম, আমার কথা আর এক রকম। এবার তাফসিরে বাজা কেমনে দুইটা? আল্লাহ বলে তোমার সিনার কাছে যেই পূর্ব, এই পূর্বে আমি আল্লাহ আছি। আবার সবার পূর্ব আমি আল্লাহ আছি। তোমার সিনার কাছে যেই পশ্চিম, এই পশ্চিমে আমি আল্লাহ আছি। আবার সবার পশ্চিমে আমি আল্লাহ আছি। এই জন্য আল্লাহকে পূর্ব দুইটা, পশ্চিম দুইটা। আমরা বাস্তবে দেখি একটা, আল্লাহ কয় দুইটা। আপনি বাস্তবে একটা দেখছেন, কিন্তু দুইটা মানতেই হবে। আল্লাহ পাক বলে বাস্তবে দেখছো, দাফন করছো, জানাজা পড়ছো, মাটি দিয়া চাপা দিছো, যুক্তি তোমার ঠিক আছে, কিন্তু মরা বলা যাবে না। কি বলতাম? বাল আহইয়া, বরং তারা জিন্দা। ও খোদা কেমনে? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, তোমাদের অভিধাবন ও অনুধাবন শক্তি এখানে কাজ করবে না। আল্লাহ পাক বলে এমনি ভাবে তুমি দেখছো নবী ছাগল লইয়া জংলা গেছে, ছাগল রে আদর খাওয়াইছে, নবী জংলা কাজ করছে,
কিন্তু খবরদার শোনো, যেমনি ভাবে মানুষ মইরা গেছে, শহীদ হইয়া গেছে, এদেরকে মরা বলা যাবে না। এমনি ভাবে আমার নবু যদি বনের মধ্যে ছাগলরা আদারও খাওয়া থাকে, লা তাকুলু রায়না, খবরদার বাস্তবে দেখলেও আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া নবীকে রাখাল বলা যাবে না। যদি বলো আর ঈমান থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি? যদি বলো আর ঈমান বলেন, মরণ আসেনি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। না থাক থাক থাক, কইতাম না, আপনারা কোন একলা কইতাম। হেরা চিন্তা করছে হ্যাঁ মরণে কতদিন বাকি এরা জানে, আমি না জানি না, এগার তো জানি। কেন কার মরণের ডেট কবে জানেননি? কইলেন না বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো মাওলা, মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো হায় হায়, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায়, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইদা জালুহুম লা
ইস্তাখিরুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যখন তোমার মৃত্যুর সময় হবে দেরি করবে না, সাআতান এক মুহূর্ত দেরি হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এবং তুমি হাজারো যদি মৃত্যু চাও আল্লাহর কাছে, আল্লাহ লইয়া যাও লইয়া যাও লইয়া যাও, এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে। আর যখন তোমার মরণ গণাইয়া যাবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সর্বশক্তিশালী অনেক মজবুত একটা লোহার পিঞ্জিরি বানাইয়া পিঞ্জিরির ভিতরে লুকাইয়া থাকো, মরণ যখন সময় হবে সেখানে তোমার মরণ কনফার্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ পাক বলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সূরা নাজমের মধ্যে আয়াত, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে নবী আমার গেলেন মেরাজের রাতে। সিদরাতুল মুনতাহার কাছে যাইয়া আমার নবী হযরতে আজরাইল আলাইহিস সালামের অফিস দেখলেন। আল্লাহু আকবার বলেন। দপ্তর, অফিস, হেড অফিস, আজরাইলের হেড অফিস। মারহাবা করেন না? মারহাবা। আল্লাহ বলে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমি অনেক বড় বড় প্রমাণ দেখাইলাম আমার বন্ধুরে। জিবরাইল আমিন আমার নবীকে যখন সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, বিশাল বড় একটা টেবিল, টেবিলের মধ্যে পাশে একটা চেয়ার, অনেক লম্বা দেহওয়ালা ফেরেশতা বসে আছে। ওই সিদরাতুল মুনতাহা বৃক্ষ থেকে একটা পাতা টেবিলের উপরে পড়ে, এই পাতাটা এই ফেরেশতার ডান দিকে অথবা বাম দিকে এভাবে ভাগ করে রাখে। আমার নবী বলেন, জিবরাইল উনি কে রে, কেন এভাবে পাতা ভাঁজ করে, এগুলা কিসের পাতা? বলে আপনি যে কথা বলেন। আমার নবীর সামনে আসলাম, জিবরাইল বলে ওয়া হুয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, নবী গো উনি হলেন আজরাইল ফেরেশতা, এখানে ওনার অফিস সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এখানে অফিস। কথা বলেন। আমার নবী হযরতে আজরাইল ফেরেশতাকে সালাম দিতে গেলেন, নবীজি বলেন আজরাইল আলাইহিস সালাম আমাকে আগে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজরাইল নবীর চিনেনি, আরে কথা কয় না, ইজ্জত দেয়নি। যেদিন নবীর জান মোবারক কবজ করবে আজরাইলে ঘরে ঢুকে না। জিবরাইল বলে হুজুর যদি অনুমতি দেন ঢুকবে, নাইলে ঢুকবে না। কও কি? জীবন শুনে আজরাইল কারো কাছে অনুমতি নিতে, আজকে অনুমতি কয় না, আপনার পূর্বে অনুমতি নেওয়া হয় নাই, ওয়ালা বাদাক, আপনার পরে কিয়ামত পর্যন্ত যত বড় শক্তিশালী নেতা হোক কারো কাছে আজরাইল অনুমতি নেয় না। খাসাতাল লাকা তাকরীমান লাকা তাশরীফান লাকা, আপনার ইজ্জতে আপনার সম্মানে খাস করে হুজুর আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আজরাইল ফেরেশতা বিনা অনুমতিতে আপনার ঘরে ঢুকবে না। আল্লাহু আকবার কোন। আমি কোন নবীর উম্মত আমরা? আপনাদের এই ফেনী এলাকায় আজরাইল আসতে কি অনুমতি চায় নাকি? হুজুর আইতেননি এটা কর নাকি মেয়াই কামিন স্যার কর? গাড্ডা মুসরা জান কবজ করবার অনুমতি দেওয়া হলো। আমার নবী ঢুকলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে মৃত্যু ব্যক্তি দেখে, অন্য কেউ দেখে না, কিন্তু মা ফাতেমা কান্না শুরু করছে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কান্দে কেন? কাজে যাইছে, তুমি দেখো আমি দেখি। সুবহানাল্লাহ কোন না। মা ফাতেমার কান্দন দেখে আজরাইল আলাইহিস সালাম একটা প্রস্তাব দেন নবীকে, দেখেন ইন আমারতানি আন আকবুদা রুহাকা ফাকাবাতু, নবী গো ইন আমারতানি, যদি আপনি আমাকে হুকুম দেন, একটা হইল অনুমতি, একটা হইল হুকুম। আমার নবীজির হুকুমের গোলাম হলো জিবরাইল ফেরেশতা, যার জন্য আমরা দুরূদ তাজের মধ্যে পড়ি ওয়া জিবরিল খাদেমুহু ওয়া জিবরিল খাদেমুহু। জিবরাইল হইল নবীজির খাদেম। 23 বছরে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। হুজুর ইন আমারতানি আন আকবুদা রুহাকা, যদি আপনি আমাকে হুকুম দেন আপনার রূহ মোবারক কবজ করতে, ফাকাবাতু, আমি কবজ করব। আর
যদি আপনি হুকুম না দেন ফাতারাকতুহু, আমি আপনার জান কবজ করব না। আল্লাহ কয় লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, ওয়ালা ইস্তাখিরুন, এক মুহূর্ত পরেও হবে না, যার যখন মরণ তখন হবে। কিন্তু আমার নবীর বেলা আজরাইলকে হুজুর আপনি যখন বলবেন তখন। আল্লাহ কয় तमाम জগতের মৃত্যুর হিসাব একরকম, আমার নবীর জান কবজের হিসাব হবে আরেক রকম। সুবহানাল্লাহ। तमाम জগতের কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, तमाम জগতের নফসগুলোর মৃত্যু আমি যখন চাইবো তখন হবে, আল্লাহ যখন চাইবে তখন হবে। আর আজরাইলকে হুজুর আল্লাহ বলছে আপনার ইন্তেকাল আপনি যখন চাইবেন তখন হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বলেন না। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, মাওলা মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার উপায় নাই রে, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলো উপায় নাই আমার। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মাই সাফা দিবে কবরে। বলুন আমাদের রুজি মা খাইছে, বাপে খাইছে, ভাই বোনে খাইছে, স্ত্রী পুত্র খাইছে, আত্মীয় স্বজন খাইছে, বন্ধু বান্ধব খাইছে, মসজিদের ইমাম খাইছে, মুয়াজ্জিন খাইছে, খতিব খাইছে, বাড়িওয়ালা দেশবাসী যে যেভাবে পাচ্ছে খাইছিনি, কথা কয় না খাইছেনি, সবাই আমার রুজি খাইলো। আর যখন আমার নিঃশ্বাসটা বেরিয়ে গেল, বিবি আমাকে ছেড়ে দূর হয়ে গেল, আমার মাথার নিচের বালিশটা পর্যন্ত সরাইয়া ফেললো, এই পৌষ মাঘ বইয়া শীতের দিনে আমার গায়ের জামাটা পর্যন্ত খুলে ফেললো, আমাকে আর কোনোদিন এই ঘরে ঢুকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি নিজেই ছন্দটা বানাইছি, কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মাই সাফা দিবে কবরে। বলেন কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মাই সাফা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই আমার উপায় নাই রে, বলো উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। দিনে গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, ঠিক কিনা বলেন? আরে দিন গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাইবো নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে দেখতে চাইবো নবী মুস্তাফায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলয় উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায়
এবার এই জায়গাতে আসেন, নবীর ইন্তেকালের মুহূর্ত আর আমাদের মুহূর্ত কি এক? আমাদের মৃত্যু হবে আল্লাহ যখন চাইবে তখন, আর আল্লাহ বলে আমার বন্ধুর ইন্তেকাল হবে নবী যখন চাইবে তখন। আমার নবী বলেন আল আম্বিয়াউ লা ইয়ামুতু, নবীদের কোনো মৃত্যু আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, নবীরা নিজ নিজ রওজা মোবারকে জিন্দা। কি করে? নামাজ পড়ে। নামাজ। আমার নবী দেখে মুসা নবী মেরাজের রাতে যাইতেছে, মুসা নবী ওনার রওজা পাকে নামাজ পড়ে। এমন কি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন নবীজি বলেন ইব্রাহিমু ইউসাল্লি কায়েমুন ফাইজা মুসা ইউসাল্লি কায়েমুন ওয়াইজা ঈসা ইউসাল্লি কায়েমুন। আমি দেখছি আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার পিছে দাঁড়ায়া নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। বলেন নবীদেরকে এই মর্যাদা দিছে কে? ওলি আল্লাহকে ক্ষমতা দিছে কে? ওলি আল্লাহরে ক্ষমতা দিছে আল্লাহ। হিংসা করছে মোল্লা, দেখছি আমরা খবরে কামড়াইছে বলে বললায়। আমার ভাইয়া আসে খবর দেখছেন নি? যা কজন রে কামড়াইছে? তিনজন রে। মরে গেছে না আছে? মরে গেছে বলে। এই লোকে আগের দিন মাজার ভাঙতে গেছে, হুকুম দিছে। পরের দিন ভাঙ্গা টেঙ্গা নৌকালে মত দিছে বাবুতে তিনজনে কই জানি যাইবো। কই থেকে জানি এক বাহিনী আইছে, বল্লা বাহিনী। আল্লাহ বলে লিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথা ঠিক কি না? আল্লাহ অনেক বাহিনী আছে দুনিয়াতে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস তো এমন দোহাই। এইজন্য আমি কবিতাটা বানাইছি রে। কথা বুঝেন না? ওলি আল্লাহর সম্মান দিছে আল্লাহ, হিংসা করছে মোল্লা, কামড়াইছে একদম শেষ পর্যায়ে। বলেন মরণ আসেনি? কাছে না দূরে? কাছে না দূরে? আহারে আহারে, কত মানুষ কবরে রাখার টাইমে দোয়া পড়লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দাদার রাখার টাইমে পড়লাম, চাচার টাইমে পড়লাম, বাবার টাইমে পড়লাম, ভাইয়ের টাইমে পড়লাম, নানা নানির টাইমে পড়লাম, দেশবাসীর টাইমে পড়লাম, কিন্তু তখনই হৃদয়টা ভেঙে যায়, আমি আর পড়তে পারবো না। একটা হাদিস শরীফ বলে শেষ করবো বাজান। কবরে যখন মানুষকে রাখা হয় দুই দিক দিয়া মাটি ছিদ্র করে লম্বা লম্বা দাঁতওয়ালা ফেরেশতারা আগমন করে। রূহটা চটপট চটপট শুরু করে পলাইয়া যাবে। আমার আল্লাহ কোরআনে কয় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি, হে মানুষ জাতি, কই যাবি ফলাইয়া? মৃত্যু দেখে ফলাইতিছাস, ফলা যা যা যা। আসমান জমিনের গণ্ডির বাহিরে যাবি, যা। আল্লাহ কা ফানফুযু, যা বাইরে যা। আবার নিজেই বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে যাবি সেখানেই আমি আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার শক্তি কারো। ও মালিক তুমি কে? আমাদেরকে মারবা, তুমি কে? আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মরণ নাই কার? আল্লাহ। আর প্রত্যেকটা আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আমাদের মরণের পরে আমরা মরব, নবী ওলিদের ইন্তেকালের পরে ওনাদের মরণ নাই ঘোষণা কার? আল্লাহ। এটা মানবেন, এই কথা মেনে নেবেন, এটাই হক আকীদা। ভাইজান আমার, আসন্ন একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা আমারই লেখা কিতাব 12 সালের খুতবা, আমি নিজেই লিখছি, ওখান থেকে দেখে দেখে বলছি। আল্লাহর হাবিবের সাহাবী রাবিকুল শিরোমণি জলিলুল কদর সাহাবী এবং ইমামে আহলে সুফফা, যিনি আহলে সুফফার ইমাম ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলামের পরে নাম হয়েছে আব্দুর রহমান। বিড়ালের বাচ্চা গুলো নবীর কাছে আসছে, আনতা আবা হুরায়রা? কা হুজুর এত সুন্দর নাম ছিল আমার আব্দুর রহমান। বাপ কে? আপনার মুখ দিয়েছে না, আমি আবু হুরায়রা মানে বিড়ালের বাচ্চার বাপ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মানে বিড়ালের বাচ্চার বাপ। আপনি নবী যেহেতু বলছেন আবু হুরায়রা, আজকের থেকে আমার নাম আবু হুরায়রা। হাজার হাজার হাদিস ওয়ান আবি হুরায়রা, ওই বিড়ালের বাচ্চার বাপ থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ। আমরা কইলে কি মানুষের নাম পাল্টাইব? আরে কথা কয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার সাথে একটু অভিমান করলেন, রাগ না অভিমান মাসালা নিয়ে।
বাইরে যে বসে রয়েছে ঘরের বাইরে, নবী এসে দেখে কই নাই তো, একটু অভিমান করছে হুজুর, বাইরে বাইরে যায় দেখে বালুর স্তূপের উপরে বসেছে, বালুর স্তূপ। আমার নবী ডাকে ইয়া আবা তোরাব, এই বালুর বাপ, সুবহানাল্লাহ কোন না, জামাইরে কার বাপ কয়, বুঝেন না কথা, ইয়া আবা তোরাব, এই বালুর বাপ। হুজুর হুজুর আপনি আসছেন, তুমি রাগ করছো ফাতেমার সাথে, ফাতেমা কোনো অন্যায়, না হুজুর আপনার মাইয়া মাশাআল্লাহ জান্নাতের টুকরা, জান্নাতি মেহমানদের সরদারিনী, কোনো ভুল না হুজুর, একটা মাসালা নেই, একটু এই আমার একটু মেজাজটা একটু কেমন কেমন লাগছে, তো আমি আপনার দেওয়া মেডিসিন ব্যবহার করতেছি। কি আপনারা কইছেন মেজাজ গরম হলে বইয়ে যেতাম, আমি বইয়ে গেছি। বালুর উপরে, বালুর উপরে যদি না বইতাম আমি কি আবার তোরা মানে বালুর বাবা লকবটা পাইতাম? কত ভালোবাসে সাহাবায়ে কেরাম আমার নবীকে, যা বলতো তাই হইতো। আল্লাহু আকবার বলেন। একদিন রমজান মাসে ইফতার করতে বসলেন, সাহাবায়ে কেরাম বসছে, আমার নবীও বসছে। তা আমার নবী সব সময় মাওলা আলীকে পাশে বসাইতেন। মাওলা আলী ইফতার করে, আমার নবী ইফতার করে। নবী খাজুরটা খাইয়া দানাটা আলীর প্লেটে রাখে, আবার খাজুর খাইয়া খাজুরের দানাটা হযরত আলীর প্লেটে রাখে। নবীর প্লেটে একটা দানাও নাই, হযরত আলীর প্লেটটা পুরা দানা। দুইজন খাইছে তো, হযরত আলী খাইছে, নবী খাইছে, দুইজনের খাবার দানাগুলো আলীর প্লেটে। দেখেন জামাই শ্বশুর কি মহব্বত। এই সাহাবীরা কয় কি, আর মাইয়া বিয়ে দিলাম কার কাছে, দেখছনি কতটি খাইছে, প্লেটটা পুরে লেছে দানা দিয়া। হযরত আলী দেখতেছে নবীর প্লেটে দানা উগ্র নাই, এ তো বুঝে তো শ্বশুর মানুষ, আবার নবীজি, হ্যাঁ কি কওয়া যায় দেখি। সাহাবীরা কয় কি, আমার নবী ইফতার করছি, করছি তো, খাজুর খাইছি, খাইছি তো, আমি বেশি খাইছি আলহামদুলিল্লাহ, আমার প্লেটে দানা বেশি খাইছি, বেশি। যার প্লেটে দানা নাই উনি দানা সহ খাইছে, আমার থেকে বেশি খাইছে। এক মহিলা দৌড়ে গেছে, হুজুর কি, আমার ছোট একটা বাচ্চা ছাদে উঠছে, নামাইতে পারি না, আমি ধরতে গেলে লাফ দিয়া পড়া যাবে ওই পাশে দিয়ে, আমি ধরতে গেলে, ছোট মানুষ সামনে বুঝে না, ওই দেখেন দেখা যায় হুজুর আমি এখন কি করবে, একটা বুদ্ধি দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার ঘরে কোনো ভাই ভাতিজা আসেনি ছোট, কি হবে, ওই বাতিজারে কোলে তুমি ছাদে যাও, দেখবা তোমার বাচ্চা দৌড়ে তোমার কোলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখবেন বাজারে এই নিজের ছেলে হাতে ধরে হাঁটতেছে, এতে কান্দে না, যখন আর বন্ধুর খোলারে কোলে লইবেন তখন কান্দে, কথা কন না, এতে অন কোলে উঠবে, এত কোন উঠবো, ওই আরেকজন উঠছে, আর কথা কন ঠিক কিনা? হযরত আলী এমন একটা বুদ্ধি দিলেন, ওই বাচ্চার কাছে যখন মা আরেকটা বাচ্চা কোলে নিয়ে গেল, নিজের বাচ্চা দৌড়াইয়া মার কাছে আসলো। এখন এই যুক্তিটা কি, একদিন ক্লাসে এই তথ্যটা আমাদেরকে দিলেন আমার ওস্তাদ আল্লামা ওসিউর রহমান আল কাদরি, চট্টগ্রাম জামিয়ার ওস্তাদ, যিনি আমাকে বুখারী পড়াইতেন। মারহাবা কোন, এখানে হুজুরের ছাত্র কেউ থাকলে হাত তোলেন। হুজুরের ছাত্র এই এক ভাই তো আছে, আপনাকে চিনছি, আর কেউ থাকলে মারহাবা, হইতে আরো আছে। আল্লামা ওসিউর রহমান হুজুর আমার ওস্তাদ, বুখারীর ওস্তাদ, মারহাবা বলেন না। এশিয়াতে যিনি শ্রেষ্ঠ মুফতি হিসাবে লক্ষ্য, শ্রেষ্ঠ মুফতি এশিয়া, কোন বেশভূষা নরমাল চলছে, কানিকাটা ভাঞ্জেবি, কিন্তু এলেমের বহর, আর মারহাবা বলবেন না। আমাকে যেখানেই দেখে, তোমাকে আমি জামিয়াতেও বলতাম মিয়াজি, এখনো বলি মিয়াজি, এত স্নেহ করে, মায়া করে। ভাই সাহেব, সেই এই উদাহরণটা তিনি কেন দিলেন? এই মহিলা বড় বাচ্চাটা ছোট, যদি ছোট মানুষের কাছে বড় মানুষে যায়, দৌড়াইয়া সে পড়ে যাবে, বাঁচাইতে যাবে কিন্তু পড়ে যাবে। যখন ছোট বাচ্চার কাছে ছোট বাচ্চা পাঠানো হয়েছে, বন্ধু মনে করে বাচ্চা দৌড়ে আইসা গেছে, আর পড়ে নাই। আল্লাহকে বন্ধু গো, আপনার নুরানি বডি লইয়া সরাসরি যদি আপনাকে দুনিয়াতে পাঠাইতাম, তাহলে দুনিয়ার মানুষ আপনার কাছে বিটতে পারত না, এরা তো জাহান্নামের কিনারে, ওখান থেকে আপনি তুলতে পারতেন না। যখন আপনি নূরের বডির উপরে আমি মানবীয় কবর লাগাইয়া আপনাকে মানুষের সুরত দিয়া পাঠাইছি, তখন তারা মানুষ মনে করে আপনার কাছে আসছে, হাকিকতায় আপনি নূরে খোদা। আল্লাহু আকবার বলেন। সেই আবু হুরায়রা ভাই সাহেব আমার, হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا قبر الميت آته ملكان, যখন কোন মানুষকে কবর দেওয়া হয় তখন দুইজন ফেরেশতা আসে, ইউকালু লি আহাদুহুমা মুনকার ওয়া লি আখিরান নাকির, একজন হইল মুনকার আরেকজন হইল নাকির।
ফায়ুকালান, এইবার দুইজন প্রশ্ন করা শুরু করে, মার রাব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন আমাদের রব কে? আর দুনিয়া থেকে শিখে যান, আমাদের রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? এইবার প্রথম প্রশ্ন ফাইলে ফাঁস, না ফাইলেও ফাঁস। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে না, সেমিস্টার সিস্টেম। দ্বিতীয় প্রশ্ন পাইলেও পাস, না পাইলেও পাস, আবার এই প্রশ্ন করা হবে না, সেমিস্টার সিস্টেম। এইবার লাস্ট পরীক্ষা করা হবে। বান্দা, এইবার তুমি সঠিকভাবে কথাবার্তা কইও। এতক্ষণ ভুল কইছো, শুদ্ধ কইছো, কোনো সমস্যা নাই। এবার যদি সঠিক বলো তোমার নিস্তার আছে, ভুল কইলে কিন্তু আর নিস্তার। কি কইতে হইব? ফায়ুকালানে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে থাকতে এই মানুষটারে কি কইতা? যেই মানুষটা তোমার কবরে দাঁড়িয়ে আছে, তুমি ওনারে কি ভাবদা? কি কাউবয় কইতা না রহমাতাল লিল আলামিন কইতা? কথা বুঝেন নাই? আমি আমার আলম ভাইরা বুঝছে, মা কুনতা তাকুলু, তুমি কি কইতা ফি হাক্কি হাযার রাজুল, এই নবীকে তুমি দূরে থেকে কিভাবে সম্বোধন করতা, কি বলতা তুমি? যদি ইমানদার হয়ে থাকেন, নামাজওয়ালা হয়ে থাকেন, পর্দা পশিদাওয়ালা নারীর সংসারের পুরুষ হয়ে থাকেন, হালাল খানাওয়ালা হয়ে থাকেন, ওলি আল্লাহর মহব্বত অন্তরে থাকে, অটোমেটিক আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে। আমার নবীজি বলেন, ফায়াকুলু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমরা কবরে নবীকে চিনবো যারা সুন্নি মুসলিম, এটা কনফার্ম, বুকে হাত দিয়ে বলতে পারি। এই কথা কোন ঠিক কিনা? সারা জীবন তো নবীর গানে গাইলাম, এরপরে চিনবো না? প্রশ্ন করা হবে, তুমি কেমনে চিন্তা? এইবার সে বলবে, আজানে একামতে কালিমাতে আমরা কত পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলা হবে, ইউফসাউ লাহু ফি কবরি সাবুনা জিরাআ ফি সাবিনা। এরে ফেরেশতারা, আমার বন্ধুকে চিনার আগ পর্যন্ত তারে কিছু দেই নাই, সে আল্লাহকে চিনে নাই, শান্তিও দেই নাই, শাস্তিও দেই নাই, ইসলামের কথা বলতে পারে নাই, শান্তিও দেই নাই, শাস্তিও দেয় নাই। আমার বন্ধুকে যেহেতু ইজ্জত দিছে, সে চিনতে পেরেছে। তোমরা একটা কাজ করো, ইউফসাউ লাহু ফি কবরি সাবুনা জিরাআ ফি সাবিনা, ডাইনে বামে সামনে পিছনে তার কবরটারে 70 গজ চওড়া করে দাও। আর কি করব? সুম্মা ইউনাউবির লাহু, তার কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও, তার কবরে জান্নাতি খাবার পৌঁছাইয়া দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ কেন? সে আমার বন্ধুকে চিনতে পেরেছে। হাসান রাজা গায় না, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য। আমি গরিব, আমি কৃষক, আমি মূর্খ, আমার ইবাদত কম, আমার আমল কম, কিন্তু আমার দাতা মহাদাতা আপনি মাওলা का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और सब रसूलों से आला हमारा नबी। আমি এমন নবীর গোলামি করি যিনি সবার উপরে। আমি গরিব হতে পারি, আমার মনিব গরিব নয়। কথা কোন ঠিক কিনা? গানি মহাগানি যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। গানি মহাগানি যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি আরব দেশের সালমান বিন আব্দুল আজিজের জীবনী পড়ছি সৌদি আরব যাইয়া, উনি বইয়ের মধ্যে লেখছে, আনা খাদিমুল হারামাইন ওয়াস শরীফাইন, আমি হইলাম মক্কা মদিনার খাদেম। সুবহানাল্লাহ কোন? হুজুর
আপনাকে চিনতে পারছে, এই জন্য তার কবর এত প্রশস্ত। এখন এই লোকটা কি করে? ফেরেশতারা বলে নম, এই বড়া তোর টেনশন নাই, ঘুমা, তুই কবরে ঘুমায় যা। এই লোক ঘুমায় না। কিন্তু ঘুমাবি না? ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাকবিরহুম। এইবার লোকটা কেঁদে কেঁদে বলবে, মুনকির নকির ফেরেশতারা রে, যেই নবীকে মহব্বত করার কারণে আমার কবরটা নূরের কবর হয়ে গেল, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আমার কবরটাতে আলোকিত হয়ে গেল, একটু সুযোগ দাও না, আমি এই খবরটা ফাকবিরুহুম আমার আহাল পরিবারদেরকে জানাই, আমার বাড়িওয়ালাদেরকে বলবো, আমার ভাই বন্ধুদেরকে বলবো, তোমরা টেনশন করো না, আমি কবরে আছি। ফায়াকুলানে, ওই ফেরেশতারা আবার বলবে, না না, খবর বলতে হবে না, এই দুনিয়াতে থেকে কবর দেশে আসার সুযোগ আছে, যাওয়ার কোনো সুযোগ নাই, বরং তুমি ঘুমাও। কেমনে ঘুমাইতাম? কানম কানামাতুল আরুজ, দুলা দুলহান বাসরে যেরকম নিশ্চিন্তা ঘুমাইয়া পড়ে, দুনিয়ার কোনো খবর নাই। সুবহানাল্লাহ। এইভাবে তুমি ঘুমাইয়া পড়ো। নমকা নামাতুল আরুজ, আরুজ মানি বাসর, ওই আরুজ থেকে উরুস হইছে রে। আল্লাহর ওলিরা আমার আল্লাহর সাথে জান্নাতে বসবাস করে। উরুস শব্দ লইও ফেস লাগছে, উরুস আবার কি? তুই আরবি যা বুঝুস না, কিতাম তুই যেন আরবি বুঝুস না। আল্লাহ কইছে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অতি শক্ত ধরা। আর তুই আল্লাহ কইছে আই বড় বাদশা। কোনায় বাদশা, কোনায় বাদশা। বাদশা হলো ফার্সি আর উর্দু শব্দ, আর বাদশা আরবি শব্দ পাকড়াও করা, ধরা। আন্তর্জাতিক বক্তা যদি বাদশা শব্দের অর্থ ভুল করে, এর ওয়াজ কি হুনন যাইব? হুনে তো মোবাইলে মোবাইলে আছে তো নাই? এরপরে আমি আবার এদের জন্য গজল এটা মনে করি মাঝে মাঝে, কবি নজরুলের, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ও যুবক ভাই, আর এক মিনিট একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। আমরা কবরে নবী চিনতাম চাইনি? সবাই সবাই যদি কবরে যাইয়া কয় আমানতু বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহরে মানছি, ইসলাম মানছি, আমনে আবার কেডা কইব হাই কেউ না, তুই সোজা জাহান্নামে চলে যা। কথা কর না কেন? কারণ লাস্ট প্রশ্নের উপর নির্ভর করবে তোমার জান্নাত অথবা জাহান্নাম। লাস্ট প্রশ্ন আমার নবীকে প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাক্কে হাজা। হাজা মানে কাছে, ইসমি ইশারা করিব, নিকটে। আমার নবীর শানে আল্লাহ পাক বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is closer to all ummah from his soul by power of Allah to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদী মুমিনের জানের চাইতেও কাছে নবী আছে, আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ হিংসা করছে, আল্লাহ কামড়াছে কে? আল্লাহ। কবিতা মুখস্থ হয়ে গেছে। আর এই আয়াতের তাফসীরে সরসভা কিতাবের মধ্যে লেখা আছে, লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, must be our prophet sallallahu alaihi wasallam is present in house of all muslims by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যেই কোনো দিন যেই কোনো মুসলমানের ঘরে আমার নবী আসতে পারে। সুবহানাল্লাহ। 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 এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছে আল্লাহ, হিংসা করছে আল্লাহ। এরপরে কি? আল্লাহ আমরা বুঝার তো